যতদিন পর্যন্ত ঈসা আলাইহিস সালাম আবার ব্যাক না করছেন এবং এই জেরুজালেম থেকে সারা বিশ্বে খিলাফা কায়েম না করছেন, 40 বছর শাসন না চালাচ্ছেন, কিয়ামতও হবে না ইনশাআল্লাহ। এটা সামনে অপেক্ষা করছে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আবু জেহেল, আবু লাহাব বা সাহেবাদেরকে আল্লাহ পাক ধ্বংস করেছেন, আল্লাহর নবী এবং সাহাবীদেরকে আল্লাহ পাক সম্মানিত করেছেন। আপনি কি পুরো হিস্ট্রির মধ্যে একটা সুন্নত দেখতে পাচ্ছেন? কমন সুন্নত কি সুন্নত? প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহর ওই যে বিধান মেনে চলেছে, সমকালীন নবী রাসূলদের আনুগত্য করেছে, আল্লাহ পাকের আনুগত্য করেছে, আল্লাহ পাক তাদেরকে উদ্ধার করেছেন দুনিয়াতেও পরকাল। প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহকে মানে নাই, রাসূলকে মানে নাই, আল্লাহর আসমানি কিতাবকে মানে নাই, বিরুদ্ধাচরণ করেছে, কুফরি করেছে, শিরক করেছে, আল্লাহ পাক সবাইকে ধ্বংস করে দিয়েছেন, কারো কোনো পরোয়া নেই। এই সিলসিলা আজও অব্যাহত আছে, আগামীতেও থাকবে ইনশাআল্লাহ। এখন আমরা যারা এখন বেঁচে আছি, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় 1450 বছর পরের মানুষ। আল্লাহর নবী এসেছেন এমন সমাজে, যে সমাজে শিরকের পাপ চলছে, সুদের পাপ চলছে, দুর্নীতি চলছে, আপনার কন্যা সন্তানকে জীবিত হত্যা করা হচ্ছে, আপনার মাদকদ্রব্যের সয়লাভ চলছে, মেয়েদের অধিকার দেওয়া হচ্ছে না, হ্যাঁ, গোত্রীয় হানাহানি চলছে। ওই সমাজটাকে তিনি 23 বছরের মধ্যে পাল্টে ফেললেন। কত বছর? 23 বছর। কিভাবে পাল্টালেন? উত্তর, তিনি প্রথমে জ্ঞানের চর্চা করেছেন। কিসের চর্চা? জ্ঞানের। আল্লাহ পাক প্রথম ওহী নাযিল করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ কোরআনের 6টা হক আদায় করেছেন। কয়টা হক? 6টা। তারা কোরআন পড়া শিখেছেন। আমরা সবাই কোরআন পড়া শিখবো তো ইনশাআল্লাহ? তারা কোরআন অর্থ শিখেছেন। আমরা কোরআনের অর্থ শিখবো তো ইনশাআল্লাহ? তারা কোরআনের আদেশগুলো মেনেছেন। আমরা কোরআনের সব আদেশ মানব তো ইনশাআল্লাহ? তারা কোরআনের সমস্ত নিষেধগুলো বর্জন করেছেন। আমরা নিষেধ বর্জন করবো তো ইনশাআল্লাহ? তারা কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। আমরা কোরআনের দাওয়াত দিব তো ইনশাআল্লাহ? এবং 6 নাম্বার, তারা কোরআনের বিধানগুলোকে বাস্তবায়ন করেছেন। আমরাও বাস্তবায়নের চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? এই 6টা হক আদায়ের ফলে 23 বছরের ব্যবধানে জাহেলি মক্কা একদম সোনালী মক্কায় পরিণত হয়েছে। 23 বছর পরের মক্কায় আপনি কোনো সুদ পাবেন, কোনো শিরক পাবেন, কোনো মূর্তি পূজা পাবেন, কোনো মেয়ের অবমাননা পাবেন, কোনো জেনা, কোনো ব্যভিচার, কোনো ধর্ষণ, কিচ্ছু পাবেন? 23 বছর পরের মক্কায় কোনো পাপ পাবেন না। কিভাবে সমাজ পরিবর্তন হলো? এই কোরআনের হক আদায়ের মধ্য দিয়ে হয়েছে, নবীর সুন্নাত প্রতিষ্ঠার মধ্য দিয়ে হয়েছে। এরপর কি থেমে গিয়েছিল? উত্তর, না। এরপর আবু বকর সিদ্দিকের যুগ এসেছে, প্রায় 2 থেকে 2.5 বছর তিনি শাসন কার্য চালিয়েছেন। ওই যুগে কি মানুষ আবার খারাপ হয়ে গিয়েছিল? উত্তর, না। বরং ইসলাম আরো বেগবান হয়েছে আলহামদুলিল্লাহ। এরপর এসেছে উমর রাদিয়াল্লাহু আনহুর যুগ। কত বছর? প্রায় 10 বছর। কত বছর? 10 বছর। এই 10 বছরে কি মুসলিমরা আবার খারাপ হয়ে গিয়েছিল? উমর রাদিয়াল্লাহু আনহুর কোর্টের মধ্যে কি প্রতিদিন কেস আসতো? সারা বছরে একটা কেসও আসতো না। মানুষ এত ভালো ছিল, সারা বছরে একটা কেসও আসতো না। বরং যারা রাষ্ট্রীয় পর্যায়ে দায়িত্বশীল ছিল, তারা এসে বলতো যে আমাদের ভাতাগুলো বন্ধ করে দেন, বসে বসে বেতন নিব কেন, কোনো তো কেসই আসে না, বসে থাকবো কেন? এরকম সমাজ ছিল। একজন ব্যক্তি খুঁজে পাওয়া যেত না যে নামাজ পড়ে না, একজন মুসলিম পাওয়া যেত না যে জাকাত দেয় না সামর্থ্য থাকলে, এমন মুসলিম খুঁজে পাওয়া যেত না যে কোরআন পড়তে জানে না, হাদিসের চর্চা করে না, যে দাওয়াতি কাজ করে না, যে আল্লাহর মধ্যে দাওয়াতে জিহাদে আত্মনিয়োগ করে না, এমন মুসলিমই খুঁজে পাওয়া যেত। এরপরে আসলো উসমান রাদিয়াল্লাহু আনহুর যুগ। ওই যুগে ফিতনা শেষের দিকে সৃষ্টি হওয়া শুরু। কোন বিষয়কে কেন্দ্র করে? কোরআন সংকলনকে কেন্দ্র করে ফিতনা সৃষ্টি হলো। আতাতায়ীদের, বিদ্রোহীদের হাতে উসমান রাদিয়াল্লাহু আনহুকে নির্মমভাবে শাহাদাত বরণ করতে হয়েছে। তিনি প্রায় 12 বছর শাসন কার্য চালিয়েছেন। ইসলাম আরো এগিয়ে গেছে। এরপর এসেছে আলী রাদিয়াল্লাহু আনহুর যুগ। আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফতে ওই উসমান রাদিয়াল্লাহু আনহুর ঘটনাকে কেন্দ্র করে, হত্যাকাণ্ডকে কেন্দ্র করে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহুর মাঝখানে একটা ব্যাটল, একটা যুদ্ধ হয়ে গেছে। এর নাম হলো সিফফিনের যুদ্ধ। কিসের যুদ্ধ? সিফফিন। যাই হোক, এক পর্যায়ে আলী রাদিয়াল্লাহু আনহুকে এরকম বিদ্রোহীদের হাতে, খারেজিদের হাতে শহীদ হতে হয়। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপরে হাসান রাদিয়াল্লাহু আনহু অল্প কয়েকদিন শাসন কার্য চালান। তারপর উম্মার ঐক্যের খাতিরে তিনি তার শাসন কার্যের ভারটাকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর হাতে সুপর্দ করে দেন, যা ছেড়ে দিলেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সময় থেকে উমাইয়াদের শাসন শুরু হয়। উমাইয়ারা শাসন করেছে প্রায় 132 হিজরি পর্যন্ত। কত হিজরি? 132 হিজরি পর্যন্ত, প্রায় 92 ইয়ার্স, 92 বছর তারা শাসন করেছে। এ সময় ইসলাম আরো এগিয়ে গেছে, পিছিয়ে যায় নাই। ফিতনা এসেছে, দমন করা হয়েছে।
মুসলিমরা বীর দর্পে বিশ্বের বুকে শাসন কার্য চালিয়েছে। এরপর এসেছে আব্বাসীয়দের খেলাফত। জাব নদীর যুদ্ধে উমাইয়াদের পরাজয়ের পরে আব্বাসীয়রা ক্ষমতায় আসে। তারাও ইসলামকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছিল, ইসলাম এগিয়ে যাচ্ছিল, জ্ঞান বিজ্ঞানের প্রসার হচ্ছিল। আলহামদুলিল্লাহ, ইসলাম পিছিয়ে যায় নাই, মুসলিমরা পিছিয়ে যায় নাই, সারা বিশ্বে দাপটের সাথে আমরা চলেছি। তারপরে আস্তে আস্তে ওই আব্বাসীয়দের পতন শুরু হলো। কাদের হাতে? এই তাতারিদের হাতে, মঙ্গোলিয়ানদের। মাত্র 40 দিনের ব্যবধানে পুরো বাগদাদের মধ্যে প্রায় 20 থেকে 25 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে। বাইতুল হিকমা ধ্বংস করে দেওয়া হয়েছে, লাইব্রেরি ধ্বংস করে দেওয়া হয়েছে, বইপত্রকে নদীতে ফেলে দেওয়া হয়েছে। তারা ছিল উগ্র জাতি। মঙ্গোলিয়ানদের নাম শুনে নাই? হালাকু খান নাম শুনেছেন? চেঙ্গিস খান, হালাকু খান নাম শুনে নাই? ওদের হাতে মুসলিমদের ব্যাপক দমন পীড়ন সহ্য করতে হয়েছে। এভাবে যুগে যুগে তারপর ক্রুসেডাররা আসছে। ক্রুসেড 1টা 2টা 3টা ক্রুসেড হচ্ছে। আস্তে আস্তে উসমানীয়দের রাইজিং হয়েছে, ফাতেমি খেলাফত এসেছে, মামলুকদের শাসন এসেছে, এদিকে মোগলরা শাসন করেছে, কর্ডোভার দিকে আব্দুর রহমান তারা শাসন করেছে। মানে এক কথায় সারা বিশ্বে মুসলিম শাসন ছিল। অটোমান এম্পায়ার 1923 এই সময়ের দিকে, 1914 থেকে 1923 এই সময় পর্যন্ত অটোমান এম্পায়াররাই বিশ্বে ছিল। তারপরে মুসলিমরা আস্তে আস্তে রাষ্ট্র ভাগ করে ফেলেছে। প্রত্যেক রাষ্ট্র টুকরা টুকরা হয়ে গেছে, ইউনিটি নষ্ট হয়ে গেছে, রাষ্ট্রের ভিতরে বিভিন্ন ফাসাদ তৈরি করে দেওয়া হয়েছে, মুসলিমদের ঐক্য ভেঙে গেছে, ইকোনমি দুর্বল হচ্ছে। সব মিলিয়ে আজকে মুসলিমদের আজকে এই অবস্থা হচ্ছে। আমাদের এখন যুবকরা চিনে না আল্লাহকে, নামাজ পড়তে মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না, যাকাত দেওয়ার মানুষ পাওয়া যায় না। রমজান মাসে পার্ট টাইম রোজা রাখে, পার্ট টাইম তারাবি পড়ে, পার্ট টাইম জুমায় আসে, পার্ট টাইম ঈদে নামাজ পড়ে। প্রজন্ম আস্তে আস্তে এই জায়গায় চলে আসছে, আল্লাহকে চিনে না, রাসূলকে চিনে না, ইসলামের হিস্ট্রি জানে না, আমাদের শেকড় জানে না। এমনি এমনি হয়নি, লাস্ট 100 বছরে এই জায়গায় আমরা আসছি। লাস্ট 100 বছরের হিস্ট্রি ভালো করে পড়ে দেখবেন, বলার সময় নাই এখানে। লাস্ট 100 বছরের হিস্ট্রি পড়ে দেখবেন, যে জায়গায় আমরা ছিলাম সেখান থেকে একদম তলানিতে নেমে চলে আসছি। এখন প্রশ্ন হচ্ছে, এই অবস্থায় কি চিরস্থায়ী থাকবো, নাকি এখান থেকে আমরা সামনে যাব? সামনে যে এমনি এমনি যাওয়া হবে না এটা নিশ্চিত। সামনে যাওয়ার জন্য কিছু কাজ এবং ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে। আমরা জানি এরপরে আসবে ইমামুল মাহদির শাসন, তারপরে আসবে নবী ঈসা আলাইহিস সালামের শাসন, তারপরে দাজ্জালকে মেরে ফেলা হবে। আর দাজ্জালকে মেরে ফেলার আগে দাজ্জাল তার অনুসারীদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে 40 বছর। 40 বছর না, 40 দিন। 40 দিন। প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হচ্ছে 1 মাস, তৃতীয় দিন 1 সপ্তাহের সমান। তারপরে দিনগুলো আমাদের দিনের মতোই। এরপর ঈসা আলাইহিস সালামের আগমনের মধ্য দিয়ে তার ধ্বংস হবে। এরপর ইয়াজুজ আর মাজুজ বের হবে। ইয়াজুজ আর মাজুজ খুব হিংস্র হবে, তাদেরকে হত্যা করার ক্ষমতা মুসলিমদের থাকবে না। মুসলিমরা তুর পাহাড়ে আশ্রয় নেবে, আল্লাহ পাকের গজবে তাদের ঘাড়ের মধ্যে একটা ভাইরাস জন্ম নেবে, এতে তারা মারা যাবে। বড় বড় নখরওয়ালা প্রাণী আল্লাহ পাঠাবেন, পাখি, এরা এসে এদেরকে উঠিয়ে উঠিয়ে কোনো জায়গায় ফেলে দিবে, মহাবিশ্বের কোনো এক জায়গায় এনে ফেলে দিবে। তারপর আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করবেন, প্রচুর বৃষ্টি বর্ষিত হবে এবং বিশ্বের এই জমিনটা উর্বর হবে। তখন একটা ডালিম দেখেছেন, ডালিম, একটা ডালিম একটা পরিবার খাবে, একটা ডালিমের খোসার মধ্যে একটা পরিবার আশ্রয় নিতে পারবে। এত বড় বড় ফসল হবে। 40 বছর ঈসা আলাইহিস সালাম এই বিশ্বকে শাসন করবেন, ন্যায়ের ভিত্তিতে, আদালতের ভিত্তিতে। ঘাটে মহিষে 1 ঘাটে পানি খাবে, বাঘে মহিষে 1 ঘাটে পানি খাবে, কেউ কারো উপর জুলুম করবে না। এরপর তার বিয়ে শাদী হবে, সন্তান হবে এবং তার ইন্তেকালও হবে স্বাভাবিকভাবে, এবং তাকে দাফন করা হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে, রওজার পাশে। এরপরে মানুষ আবার খারাপ হওয়া শুরু করবে, এতটা খারাপ হবে যে মানুষ রাস্তার মোড়ে মোড়ে জেনা ব্যভিচারে লিপ্ত হবে, কুকুর শিয়ালের মতো। এই অবস্থায় পশ্চিম দিক থেকে সূর্য উঠবে এবং ব্যবসায়ী ব্যবসা করতে বসেছে, কাপড় খুলেছে, এই কাপড় গুটিয়ে নেওয়ার আগে কিয়ামত হয়ে যাবে। একজন ব্যক্তি পানির বোতল খুলেছে, পানি মুখে দেওয়ার আগেই কিয়ামত হয়ে যাবে। একজন ব্যক্তি বাসা থেকে বের হয়েছে, বাসায় ফেরত যাওয়ার আগে কিয়ামত হয়ে যাবে। উটকে পানি পান করানোর আগে কিয়ামত হয়ে যাবে। ওই সময় তওবার দরজা বন্ধ হয়ে যাবে। এই ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিয়ে দিবেন, মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক দ্বিতীয় ফুৎকারের মধ্য দিয়ে আবার সবাইকে উঠাবেন এবং এই দুনিয়ার জীবনে আমরা যে কাজগুলো করেছি এর হিসাব আমাদেরকে দিতে হবে। সেদিন যদি আমরা আল্লাহর কাছে প্রত্যেকটা কাজের হিসাব দিতে পারি, কোরআন সুন্নাহর উপর থাকতে পারি, আল্লাহর বিধিবিধান মেনে চলতে পারি, এই কারাগারের জীবনে আল্লাহর বিধান মেনে চলতে পারি, ইনশাআল্লাহ যেই জান্নাত থেকে আসছি আবার সেখানে ফিরে যাবো। আর যদি ওই দিন আমরা হিসাব দিতে ব্যর্থ হই, আল্লাহ না করুক, তাহলে ওই ইবলিসের সাথে
তার অনুসারীদের সাথে আমাদের সবাইকে জাহান্নামে থাকতে হবে। এভাবে হিস্ট্রি শুরু হয়েছে, হিস্ট্রি শেষ হবে। এই দুনিয়া চিরস্থায়ী হবে না, আর আমাদের অবস্থা এমন থাকবে না। এখন শেষ কথা হচ্ছে, এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের কি করণীয় হচ্ছে? উত্তরণ আমাদের প্রথম দরকার জ্ঞান চর্চা। কি দরকার ভাই? জ্ঞান চর্চা, প্রচুর জ্ঞান চর্চা প্রয়োজন। জ্ঞান নাই কিছুই করতে পারবো না। দ্বিতীয় কাজ হলো আমাদের সবার দরকার জানা অনুযায়ী আমল করা। জানা অনুযায়ী আমল করা, যে যত বেশি জানি আমল করার চেষ্টা করি, আল্লাহ পাক তৌফিক দান। এরপর দরকার আদর্শ পরিবার গড়ে তোলা। পারিবারিক আদর্শ সুন্দর হলে পরে সমাজটা সুন্দর হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আদর্শ পরিবার গড়ার তৌফিক দান। দিনদার মেয়েকে বিয়ে করবেন, দিনদার ছেলেকে বিয়ে করবেন, অল্পে তুষ্ট থাকবেন, পরিবারের বিষয়ে সবর করবেন এবং সন্তান সন্ততিদেরকে মানুষ করে যাওয়ার চেষ্টা করবেন। এরপর দরকার আমাদের হালাল রিজিক। সবাই যদি হালাল রিজিকে সন্তুষ্ট থাকি, সমাজের মধ্য থেকে অন্যায় এমনি অটোমেটিক কমে যাবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা কাজ করার আগে চিন্তা করব কিভাবে করলে হালাল হবে, কিভাবে করলে হারাম হবে। এরপর দরকার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক জীবন গড়া। 24 ঘন্টার দিন রাতে যে কাজগুলো আছে, এই কাজগুলোকে নবীর সুন্নাত অনুযায়ী করার চেষ্টা করব। আল্লাহ পাক তৌফিক দান করুন বলি আমি। আরও দরকার আমর বিল মারুফের কাজ করা, মানে সৎ কাজে আদেশ করা। আমাদের সবাইকেই দাওয়াতি কাজ করতে হবে। একজন দুজন করবে, বাকিরা করবে না এমন নয়। সবাইকেই পার্ট টাইম হলেও দাওয়াতি কাজ করতে হবে। নামাজ আপনি পড়ছেন, নামাজের দাওয়াত দেন। আপনি যাকাত দিচ্ছেন, যাকাতের দাওয়াত দেন। আপনি রমজান মাসে রোজা রাখছেন, অন্য ভাইকেও রোজা রাখতে উৎসাহিত করেন। আপনি সুদ খাচ্ছেন না, অন্য ভাইকেও নিষেধ করেন, ভাই আপনিও খায় না। আমি যা করি সেটা আপনি অবশ্যই প্রচার করুন। আপনি যা করেন সেটা আপনি প্রচার করবেন, যা করেন না সেটা বলতে যাওয়ার দরকার। তবে হ্যাঁ, আমলের কথা আপনি বলতেই পারেন। যদি আপনি তাহাজ্জুদ নিয়মিত পড়তে নাও পারেন, মানুষকে আপনি বলতে পারবেন তাহাজ্জুদের নামাজ পড়েন, তাহাজ্জুদ নামাজ পড়া ভালো। ইনশাআল্লাহ আস্তে আস্তে আপনি নিজেও আমল করার চেষ্টা করবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমর বিল মারুফ, সৎ কাজে আদেশ করতে হবে। আরেকটা হচ্ছে অসৎ কাজে নিষেধ করতে হবে। সৎ কাজে শুধু আদেশ করলেই হয় না, অসৎ কাজেও কি করতে হয়? নিষেধ করতে হয়। মনে রাখবেন, শুধু সৎ কাজে আদেশ করলেই জীবনেও কোনোদিন আপনার উপর কোনো বালা মুসিবত, বিপদ আপদ, গালি তহমত আসবে না। যখন আপনি সৎ কাজে আদেশের সাথে সাথে অসৎ কাজেও নিষেধ করা শুরু করবেন, তখন চতুর্দিক থেকে আপনার উপরে বাধা আসা শুরু হবে। এটাই সুন্নাত। তবে এটা নবীর সুন্নাত। আল্লাহ পাক বলছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আর আমাদের দায়িত্ব হচ্ছে পরবর্তী প্রজন্মকে মানুষ করে যাওয়া, নিজেদের জান মাল সময় শ্রম দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনটাকে প্রচার করা, প্রসার করা, প্রতিষ্ঠার চেষ্টা করা এবং চরমপন্থী না হওয়া, আবার গোলালু মার্কা শৈথিলতাবাদীও না হওয়া, মধ্যমপন্থী থাকা, নিজের দায়িত্ব পালন করা, অন্যকে দিনের দিকে ডাকা। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা থাকবে সবার সামনে ইসলামটাকে যুগোপযোগীভাবে সত্য মিথ্যাকে স্পষ্ট করে দিয়ে উপস্থাপন করা। তারা যদি কবুল করে আলহামদুলিল্লাহ, যদি নাও করে তাদের দায়িত্ব তাদের, আমাদের দায়িত্ব আমাদের। দ্যাটস অল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কুরআন সুন্নাহ মাফিক জীবন করার তৌফিক দান করুন বলি আমিন। আমাদের সবাইকে আল্লাহ পাক পুরো ওয়ার্ল্ড হিস্ট্রি পড়ার তৌফিক দান করুন। কোরআনের জ্ঞানী হওয়ার তৌফিক দেখ, এর অর্থ বোঝার তৌফিক দান করুন। নবীর সুন্নাহ মাফিক জীবন করার তৌফিক দান করুন। হালাল খাওয়ার তৌফিক দেখ, আদর্শ পরিবার গড়ার তৌফিক দান করুন এবং দিন ইসলামকে বিজয়ী করার জন্য আমাদের জানমাল সময় শ্রম ব্যয় করে আল্লাহর পথে কাজ করার তৌফিক এনায়েত করুন। সকলেই বলে আমিন। أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين. بارك الله لنا ولكم بالآية الحكيم إنه تعالى جواد كريم.